আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজ আমি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর বিষয় তুলে ধরার জন্য কিতাবের ভিডিওটি তৈরি করলাম। কিতাবের নাম হচ্ছে আদ-দুররুল মুনাদ্দাদ ফি শারহিল আল আদাবুল মুফরাদ লিল ইমাম আল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে আল আদাবুল মুফরাদ ছিল তারই সারা করা হয়েছে আদ-দুররুল মুনাদ্দাদ। এটি একজন মেওয়াতের আলেম করেছেন। এর নাম হচ্ছে আদ-দুররুল মুনাদ্দাদ। আর একটি হচ্ছে আদ-দুররুল মনজুদ। ওই কিতাবটি আবু দাউদের সারা, যিনি হযরত মাওলানা মোহাম্মদ আকিল সাহেব দামাত বারকাতু করেছেন। তো এখানে আমাদের দারুল উলুম দেওবন্দের প্রাণপ্রিয় উস্তাদ যে মোহতারাম মাওলানা আবদুল্লাহ মারুফি সাহেব একটি খুব সুন্দর কাজ করেছেন। সেটি হচ্ছে এটাই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আল আদাবুল মুফরাদের হাদিস নম্বর। এই যে দেখেন 416, একবার 1200 পর পর্যন্ত আছে হাদিস। এই যে তো এখানে কি কাজ করেছেন ইনি, এই দেখতে পাচ্ছেন যে হুকমুল আলবানি বলে এখানে প্রথমে হযরত আলবানি সাহেবের এই করেছেন যে উনি কোনটাকে সহিহ বলেছেন কোনটাকে যঈফ বলেছেন। তারপরে হুকমুনা বলে আবদুল্লাহ মারুফি সাহেব নিজের তাহকিক করেছেন। তো এখানে দেখতে পাবেন যে যেগুলোকে ইনি যঈফ বলবেন কিন্তু সেগুলো আসলে সহিহ। দেখেন এদিকেও দেখেন ওদের আলবানি সাহেব যঈফ বলেছেন কিন্তু হাদিসটি হাসান। এটা যঈফ কিন্তু হাসান। দেখেন যঈফ হাদিস উনি বলেছেন কিন্তু অথচ হাদিসটি হচ্ছে হাসান। দেখেন যঈফ বলেছেন হাসান। এরকম ওনার যত ভুলগুলো প্রায় হয়েছিল সেগুলোকে উনি ঠিক করে তাহকিক করে আবার নতুন তাহকিক করে সেগুলোর ভুল ধরিয়ে দিয়েছেন। এই যঈফ অথচ এটা হাসান, যঈফ বলেছেন অথচ এটা হাসান পর্যায় কারণগুলো ইনি বলে দিয়েছেন। তা আমি মনে করি যে এই কিতাবটিও আমাদের প্রত্যেকের কাছে থাকা উচিত এবং এই কথিত আলে হাদিসদের চোখে আঙ্গুল দেখিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে এরা আসলে কোনটা হাদিস সহিহ কোনটা হাসান কোনটা যঈফ এখনো ভালোভাবে তারা বুঝতে শিখেনি। দেখেন যঈফ হাসান সহিহ বলেছে রিজালুল সিকাত কিন্তু যঈফ ফি ইনকিতা। দেখেছেন মানে কোনটাকে সহিহ বলবেন কোনটাকে যঈফ বলবেন এখনও আমাদের আলবানি সাহেব সঠিকভাবে বুঝতে পারছেন না। আর একটি কথা আমি বলবো যে এই ভিডিওটি বেশি বেশি করে কথিত আলে হাদিসদের কাছে ছড়িয়ে দিবেন যাতে তারাও একটু যে কোনটা হাদিস সহিহ যঈফ তারাও একটু যেন ভালোভাবে বুঝতে পারেন।